আসসালামু আলাইকুম। তোমরা জানো আগামী রবিবার ১৭ তারিখ তোমাদের এসএসসি বিজ্ঞান পরীক্ষা। তো এই বিজ্ঞান পরীক্ষায় আমি তোমরা যতটুকু জানি তোমাদের শর্ট সিলেবাসে কিছু চ্যাপ্টারের মধ্যে ম্যাথ আছে। যেমন তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে ১ম অধ্যায়, ১০ম অধ্যায় এবং ১১ অধ্যায় কিছু ম্যাথ আছে। এই ম্যাথগুলো নিয়ে আজকের ক্লাস। এই ৩টা সিকিউ অর্থাৎ আজকের ক্লাসে যে ৩টা সিকিউ নিয়ে কথা বলবো, এই ৩টা সিকিউ এবারে এসএসসি পরীক্ষায় 100% আসবে। এই ৩টা সিকিউ থেকে মাস্ট বি কোশ্চেন আসবে এবং এই ৩টা সিকিউ হচ্ছে ম্যাথ রিলেটেড। যদি ম্যাথ রিলেটেড এই কোশ্চেনগুলো যদি তুমি করতে পারো, তুমি একদম ফুল মার্কস পাবা। যদি কোনো স্টুডেন্ট আজকে ক্লাসে আমি বলতেছি, আজকে যদি কোনো স্টুডেন্ট এই তিনটা টাইপের ম্যাথ যদি শিখে পরীক্ষার হলে যায়, ইনশাল্লাহ সে ৩টা সিকিউ 100% কমন পাবে এবং সে ফুল মার্কস পাবে এবং এই ৩টা সিকিউ পরেই পাস করা সম্ভব। তো আজকে এমন ৩টা সিকিউ নিয়ে কথা বলবো, তিনটাই ম্যাথ। কেমন? তিনটাই ম্যাথ নিয়ে কথা বলবো এবং খুবই সহজে এগুলো সলভ করা যায়। আজকে ক্লাসে সেটা শেখাবো। প্রথমে আসো, প্রথমত আমি যদি বলি প্রথম সিকিউ এটা, এই সিকিউটা যদি আমি নিয়ে কথা বলি, এই সিকিউটা আসছে অধ্যায় ১ থেকে। কোন অধ্যায় থেকে? অধ্যায় ১। তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় ১ থেকে এই কোশ্চেনটা আসছে। এই কোশ্চেনটা মূলত বিএমআই নিয়ে কোশ্চেন। কেমন? কোশ্চেনটা কিভাবে আসতে পারে চলো খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত এখানে কোশ্চেনটা পড়ি চলো। ১০ম শ্রেণীর ছাত্রী সাবিহার ওজন ৬৬ কেজি। তাহলে এখানে মূল পয়েন্ট দুইটা ইনফরমেশন দেওয়া থাকবে। একটা হচ্ছে ওজন ৬৬ কেজি, আরেকটা কি দেওয়া আছে এবং উচ্চতা 1.5 মিটার। আর কিছু কথা বলছে, সে ফাস্ট ফুড খুব বেশি পছন্দ করে, অপরদিকে তার বান্ধবী নোহা বাসায় তৈরি খাবার খায়। আচ্ছা, এখানে মূলত তার ওজন দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। তোমাকে গ নাম্বার কোশ্চেন করছে সাবিহা বিএমআই নির্ণয় করো। তাহলে চলো যদি আমি তোমাকে সলভ করাই, প্রথমে ক নাম্বার। এখানে ক খ গুলো তুমি নিজ থেকে পড়ে নিবা। ক খ গুলো আমি ইনক্লুড করছি কারণ আমার মনে হচ্ছে এই ক খ গুলো ইম্পর্টেন্ট, এবারে আসতে পারে। যেমন ভিনেগার কাকে বলে? অ্যাসিটিক অ্যাসিডের 5%। জলীয় দ্রবণকে ভিনেগার বলে। রাফেজ জাত শরীরের জন্য গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট এবারে কোশ্চেন। এবারের 100% কোশ্চেন রাফেজ শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন এবং রাফেজ কাকে বলে? রাফেজ বলতে কি বুঝো? রাফেজ নিয়ে এবার একটা কোশ্চেন থাকবে, হয় শর্ট কোশ্চেনে, না হয় এমসিকিউ কতে থাকবে, খতে থাকবে। তাহলে আসো বিএমআইটা কি? বিএমআই নির্ণয় করার জন্য তোমাকে আগে লিখতে হবে দেওয়া আছে। তাহলে লিখলাম দেওয়া আছে সাবিহার সাবিহার ওজন কত? ৬৬ কেজি। ওকে, এবং সাবিহার সাবিহার উচ্চতা 1.5 মিটার। যদি এখানে 1.5 মিটার দেওয়া না থাকে, যদি 1.5 মিটারের জায়গায় যদি সেন্টিমিটার থাকে, যেমন কি তোমাকে বলতে পারে 150 সেন্টিমিটার, মনে রাখবা সেন্টিমিটার যদি দেওয়া থাকে তোমাকে অবশ্যই মিটারে নিয়ে যেতে হবে। মিটারে যদি দেওয়া থাকে ভালো, যদি সেন্টিমিটার দেওয়া থাকে অবশ্যই মিটারে নিয়ে যেতে হবে। কিভাবে? সেন্টিমিটার থেকে যদি 1 মিটারে নিয়ে যেতে চাই 100 দ্বারা ভাগ করতে হবে। 100 দ্বারা ভাগ করলে সেটা মিটারে চলে যাবে। তাহলে আসো এবার আমরা জানি বিএমআই। বিএমআই সূত্র কি? বিএমআই সূত্র হচ্ছে ওজন, অবশ্যই এটা কেজিতে হবে, এবং উচ্চতা স্কয়ার এবং অবশ্যই এটা মিটারে হবে। ওকে, ওজন কত? ৬৬ কেজি। উচ্চতা কত? 1.5 মিটার, তারপর স্কয়ার। এটাকে যদি ক্যালকুলেট করো যে মানটা আসবে এটা হচ্ছে বিএমআই। এই ম্যাথটা করলে তুমি 3 পাবা, একদম ইজি। এই ম্যাথটা যদি করতে পারো 3 কেমন? বিএমআই নির্ণয় করা এবার জন্য খুবই ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট বিএমআই নির্ণয় করা। কেমন? তাহলে একটা ম্যাথ শিখলাম বিএমআই নির্ণয় করা। এবং এখানে নোট কি? এখানে খুব গুরুত্বপূর্ণ নোট কি? যদি সেন্টিমিটারে দেওয়া থাকে তাহলে তাহলে তোমাকে অবশ্যই মিটারে নিয়ে যেতে হবে। কেমনে? সেন্টিমিটার থেকে যদি মিটারে যেতে চাও 100 দ্বারা ভাগ করতে হয়। 100 দ্বারা যদি সেন্টিমিটারকে যদি ভাগ করে দাও, সেটা কোথায় চলে যাবে? মিটারে চলে যাবে। আবার অবশ্যই তোমাকে মিটারে যেতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে বলি, আরেকটা গুরুত্বপূর্ণ যে, তাহলে এটা বোঝা গেছে? ওকে, তাহলে বিএমআই নির্ণয় করা আমরা শিখলাম। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যদি তোমাকে কোশ্চেন যদি কঠিন করে, তাহলে তোমাকে ফুটে দেওয়া থাকবে, যেমন 5 ফুট 5 ইঞ্চি। যদি এমন দেওয়া থাকে 5 ফুট 5 ইঞ্চি, তাহলে ফুট থেকে তুমি কিভাবে মিটারে যাবা? ফুট থেকে কিভাবে মিটার? খুব গুরুত্বপূর্ণ নোট।
মনে রাখবা, প্রথমে তোমাকে ইঞ্চিতে যেতে হবে, সবগুলো ইঞ্চিতে। হ্যাঁ, ফুট যদি দেওয়া থাকে ফুট থেকে ইঞ্চিতে যেতে হবে, ইঞ্চি থেকে সেন্টিমিটারে, সেন্টিমিটার থেকে মিটারে। কেমনে? ফুট থেকে যদি ইঞ্চিতে যেতে চাও অবশ্যই 12 দ্বারা গুণ, 12 দ্বারা গুণ করলে, যেমন 5 ফুট 5 ইঞ্চি, 5 ফুটকে যদি ইঞ্চিতে নিয়ে যেতে চাও 12 দ্বারা গুণ করতে হবে, কারণ 5 12 60, আর 5 ইঞ্চি যোগ করলে 65 ইঞ্চি টোটাল। ইঞ্চি থেকে যদি সেন্টিমিটারে যেতে চাও তাহলে 2.54 দ্বারা গুণ করতে হবে, আর সেন্টিমিটার থেকে যখন মিটারে যাবা তখন 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আসো, ফুট থেকে ইঞ্চিতে 12 দ্বারা গুণ, ইঞ্চি থেকে সেন্টিমিটারে 2.54 দ্বারা ভাগ গুণ, সেন্টিমিটার থেকে মিটারে 100 দ্বারা ভাগ। ক্লিয়ার? কেমন? ওকে, পাশে প্র্যাকটিস করবা। যদি কোশ্চেন নর্মাল হয় মিটার দেবে, সর্বোচ্চ সেন্টিমিটার। 5 ফুট এবং ইঞ্চিতে খুব কমই দেয়, কেমন? যদি দেয় আমি শিখে দিলাম কিভাবে। ওকে, তাহলে এই ম্যাথটা গেল। ঘ নাম্বারে বলছে সাবিহা ও নোহার পছন্দের খাবারের মধ্যে কোনটি স্বাস্থ্যসম্মত, তুলনামূলক আলোচনা করো। তো তুমি তো জানো কোনটা স্বাস্থ্যসম্মত, বাইরের খাবার নাকি বাসার তৈরি খাবার? অবশ্যই বাসার তৈরি খাবার। কেন? এটাতে ফ্যাট কম থাকে, চিজ কম থাকে, কেমন? তো এটাকে তুমি ব্যাখ্যা করতে পারবে না, এটাকে আমার বলতে হবে? অবশ্যই বলতে হবে না, কেমন? তাহলে সাবিহা এবং নোহার পছন্দের খাবারের মধ্যে নোহাটা স্বাস্থ্যসম্মত, কারণ বাসার তৈরি খাবার অবশ্যই স্বাস্থ্যসম্মত।